নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ঝিঙের একটা নিরামিষ রেসিপি, যেটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে। ফোড়নটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে জিরেটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বেশ বড় করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুগুলোকে কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে। এবার খুব ভালোভাবে কিন্তু আলুটাকে ভেজে নেব। 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখে আলুটাকে ভেজে নেব। আলুটা যখন বেশ লাল লাল হয়ে আসবে, তখন একটুখানি মাঝখানটা ফাঁকা করে নেব। তারপর একটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কার একটা পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এবার মেশাতে থাকবো। 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখেই কিন্তু মশলাটাকে আলুর সাথে কষাবো। দু মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু মশলাটা কষে এসছে। ভালোভাবে একবার নেড়ে নেব। তারপর দিয়ে দেব ঝিঙে। পুরো ঝিঙেটাকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে একবার কিন্তু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দেব। তারপর 5 মিনিটের জন্য খুব ভালোভাবে কিন্তু সবকিছু মিশিয়ে নেব। ঝিঙে থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরোয়, তাই আলাদা করে কিন্তু এই রান্নায় আর কোনো রকমের জলের ব্যবহার হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে এবার একবার মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামে করে তারপর রান্নাটা করব। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই ঝিঙের জলেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 1/2 নারকেলের ব্যবহার করেছি। নারকেল কোড়াটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব।
2 মিনিট নেড়ে নিয়েছি। আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে খুব ভালোভাবে একবার কিন্তু নেড়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু জল টেনে এসছে। আলু ঝিঙে সবকিছুই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু একটু গা মাখা মাখা হয়। গরম ভাতের সাথে সার্ভ করুন ঝিঙের বাহার। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নেব। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।